প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। শিমুরেজা এমপি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন আইসিটি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শামসুন নাহার, প্রভাষক আইসিটি, শিমুরেজা এমপি কলেজ, মৌতলা, কালীগঞ্জ, সাতক্ষীরা। আমরা আমাদের আজকের ক্লাসে আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতি অর্থাৎ বিভিন্ন সংখ্যাকে আমরা কিভাবে বাইনারিতে নিয়ে বিয়োগ করব সেটা আমরা শিখব। আমার গত ক্লাস বা তার আগের ক্লাসে আমরা যোগ এবং বিয়োগ অর্থাৎ বাইনারি যোগ এবং বিয়োগ সম্পর্কে শিখেছি। আজকে আমরা কিভাবে অক্টাল, হেক্সাডেসিমাল এবং দশমিক সংখ্যাকে বাইনারিতে নিয়ে আমরা বিয়োগ করব সেটা শিখব। অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরীক্ষার উদ্দীপকে অনেক সময় দেখা যায় কোনো একটি দশমিক সংখ্যা অর্থাৎ দুইটি দশমিক সংখ্যা দেওয়া থাকে, সেখানে আমাদের বলা হয় যে দুটি সংখ্যাকে বিয়োগ করো। তার মধ্যে একটা হয়তো দশমিক সংখ্যা, একটা হয়তো অক্টাল সংখ্যা থাকতেই পারে। তো এক্ষেত্রে ভিন্ন ভিন্ন সংখ্যাকে আমরা যখন বিয়োগ করব তখন অবশ্যই সেটাকে আমরা বাইনারিতে এনে বিয়োগ করব। তো সেক্ষেত্রে আমাদের কিছু নিয়ম অনুসরণ করতে হয়, সেগুলো আজকে আমরা শিখব। এই পর্যায়ে শিক্ষার্থীরা আমরা আজকেও আমাদের টপিক থাকবে বাইনারি বিয়োগ। এই পর্যায়ে শিক্ষার্থীরা তোমরা শিখতে পারবে যে বিভিন্ন সংখ্যা পদ্ধতিকে কিভাবে বাইনারি সংখ্যা এনে আমরা বিয়োগ করব। যেমন আমরা বলি একটি সংখ্যা নেই, দুটি সংখ্যাকে আমরা এখানে দুইটি সংখ্যা দেওয়া আছে, একটি 45 এবং অন্যটি 65। এখন এই দুটি সংখ্যা হচ্ছে দশমিক সংখ্যা, কিন্তু যখনই আমরা ব্র্যাকেটের নিচে আমরা এর বেস বা ভিত্তি দেব, তখন যেমন দুইটি সংখ্যাকে আমরা ব্র্যাকেট দিয়ে বেস দিয়ে দিলাম, তাহলে ব্র্যাকেটের নিচে যেহেতু 16, আরেকটি ব্র্যাকেটের নিচে যেহেতু 8, তাহলে এই সংখ্যাটি হচ্ছে কত? হেক্সাডেসিমাল সংখ্যা, আর এটি হচ্ছে অক্টাল সংখ্যা। কিন্তু আমাদেরকে শিক্ষার্থীবৃন্দ কি করতে হবে? বিয়োগ। আমরা গত ক্লাসে বাইনারি সংখ্যা থেকে বাইনারি সংখ্যা বিয়োগ শিখেছিলাম। এছাড়া আমরা দশমিক সংখ্যা থেকে দশমিক সংখ্যা বিয়োগ পারি, কিন্তু আমরা দুইটি ভিন্ন সংখ্যাকে কিভাবে বিয়োগ করব? এক্ষেত্রে আমরা যদি বাইনারিতে নিয়ে বিয়োগ করি তাহলে দুটি সংখ্যাকেই আমাদের অবশ্যই বাইনারিতে নিয়ে আসতে হবে। তাহলে আমরা প্রথমে
হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করছি। 45 যেহেতু এটা হেক্সাডেসিমাল সংখ্যা, তো হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা বাইনারিতে নিয়ে আসি কিভাবে? 4টি কোড দিয়ে। যেহেতু আমার হেক্সাডেসিমাল সংখ্যা a অর্থাৎ 10 সমান আমার 4টি কোড আসে, এজন্য আমরা যখনই হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে নিয়ে আসব অবশ্যই 4 কোডে আমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে নিয়ে আসব। তো এখানে প্রথম আছে, আমরা ডান দিক থেকে কাউন্ট করব, তো 5 সমান আসে কত? আমরা 1 2 4 8 16। এই সূত্র অনুসারে আমরা আমাদের সংখ্যাকে বাইনারিতে নিয়ে আসব। তো 5কে আমরা কিভাবে নিয়ে আসব? 4 এর তলায় 1 আর 1 এর তলায় 1 দিলে এই 1 সমান আসে 4 আর এই 1 সমান আসে 1, অর্থাৎ 5। আর মাঝে যে সংখ্যাটি থাকলো সেখানে আমরা 0 দিয়ে দিলাম, তাহলে 1 0 1 মানে হচ্ছে হেক্সাডেসিমালের 5 সমান বাইনারি 1 0 1। আর যেহেতু আমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে যখন বাইনারিতে আনবো তখন আমরা 4 কোডে আনবো, তো যেহেতু এখানে 3টি কোড অর্থাৎ 3টি ডিজিট, সেক্ষেত্রে আমরা অতিরিক্ত ডিজিটটা সামনে দিয়ে আমরা 4টি কোড ফিল আপ করবো। তারপর আছে আমার 4টাকে আমরা কি করব? কিভাবে আমরা বাইনারিতে আনবো? 4 এর তলায় যদি আমরা 1 রাখি আর এগুলো যদি আমরা 0 দিই তাহলে হয়ে যাচ্ছে 4। যেহেতু এটাও 3 কোড সেহেতু আমরা এখানে সামনে আরেকটি 0 দিয়ে দিব। শিক্ষার্থীবৃন্দ, আমরাও হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে আনলাম। এখন দেখছি আমরা সংখ্যা দুটি যদি একসঙ্গে লিখি সামনে একটা 0 থাকে, এক্ষেত্রে অনেক সময় আমাদের মনে হবে বিয়োগ করার ক্ষেত্রে আমরা সামনে 0টা রাখবো না, কিন্তু না, আমরা অবশ্যই সামনে 0টা রেখেই বিয়োগ করব। তো দেখা যাচ্ছে হেক্সাডেসিমাল 45 সমান আসে 0 1 0 0, তারপর আসে 0 1 0 1। এবার আসে আমার অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যা হচ্ছে 6 এবং 5। আমরা জানি হেক্সাডেসিমাল 4 কোডে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হয়, আর অক্টাল সংখ্যাকে আমাদের 3 কোডে বাইনারিতে আনতে হয়। সেক্ষেত্রে 5 সমান আসে আমার 1 0 1 আর 6 সমান আসে আমার 1 1 0, অর্থাৎ 1 1 0, 4 আর 2 সমান 6। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 0 1 0 1 1 6 5। এখন আমরা এই দুইটি ভিন্ন সংখ্যাকে আমরা কি করলাম? বাইনারিতে নিয়ে আসলাম, অর্থাৎ আমার বিয়োগ হবে হেক্সা থেকে অক্টালে বিয়োগ, কিন্তু কিভাবে সম্ভব? বাইনারিতে এনে সম্ভব। যেহেতু আমরা দুটি সংখ্যাকেই বাইনারিতে নিয়ে এসেছি, এবার আমরা বিয়োগ করব কোন পদ্ধতিতে? বাইনারি নিয়ম অনুসারে। তো বাইনারি নিয়ম অনুসারে আমরা 4টি নিয়ম পাই। নিয়ম 4টি হচ্ছে, আমরা এখানে লিখি 0 0 0 1 1 বিয়োগ করলে 0, 1 0 বিয়োগ করলে 1, 0 1 বিয়োগ করলে আসে 1, আর হাতে থাকে 1।
তাহলে 0 1 বিয়োগ করলে আমার 1 বসে আর হাতে থাকে 1। কিন্তু আমরা কোন নিয়মে বিয়োগটা করব? বিয়োগটা আমরা এই যে নিয়মটা আছে এই নিয়মের ক্ষেত্রে আমরা আরেকটু নিয়ম দিয়ে বিয়োগটা করব। যেমন 0 আর 1 বিয়োগ করতে গেলে দেখা যাচ্ছে উপরে 0 মানে হচ্ছে ছোট সংখ্যা এবং নিচে বড় সংখ্যা, এক্ষেত্রে বিয়োগ করা সম্ভব নয়। বিধায় আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে যেমন দশমিক সংখ্যার বেস দিয়ে আমরা বিয়োগ করি, ঠিক বাইনারি সংখ্যা পদ্ধতিতেও আমরা বাইনারি সংখ্যার বেস দিয়ে বিয়োগ করব। যেমন উপরে 0 বিধায় আমরা বাইনারি সংখ্যার বেস 2 ধরবো, অর্থাৎ 2 যোগ করব। তাহলে 2 যদি উপরে যোগ করি তাহলে নিচে 1 থাকলে আমরা কত বসে এখানে 1। যেহেতু আমরা বেসটাকে ব্যবহার করছি তার জন্য আমরা একটা 1 হাতে পাবো, সেই একটাই থাকবে আমার হাতে, আর 2 এর থেকে 1 বিয়োগ করলে আমার 1 আসে। এই সূত্রটা আমরা ব্যবহার করব। তাহলে এখানে আসছে কত? 1 আর 1 মিলে গেল 0। এই নিয়ম অনুসারে 0 0 0, এই নিয়ম অনুসারে 1 1 0 0 0 0 0 1 কত? 0 1 আমরা জানি 1 হাতে থাকে 1। এছাড়া আমরা 0 1 আমরা উপরে 2 যোগ করি, তাহলে 2 এর থেকে 1 বিয়োগ করলে আসে 1। যেহেতু এখানে আমরা 1 ব্যবহার করছি সেজন্য এখানে 1 এর সাথে আমার 1 যোগ হয়ে যায়। তাহলে এখানে যদি আমার এখানে আরেকটি 1 যোগ হয় আর এখানে যেহেতু 0 সেক্ষেত্রে আমরা 2 যোগ করব। তাহলে এখানে আবারও যদি আমরা 2 যোগ করি তাহলে এখানে 2 আর এখানে 2 সমান হচ্ছে 0। এখানে যেহেতু আমরা যোগ করছি 2, অর্থাৎ বেসটাকে একবার ব্যবহার করছি, এর জন্য আমরা হাতে পাবো 1। সেই 1টা যদি আমরা এখানে বসাই তাহলে 1 1 0, আর এখানে যেহেতু 0 0 করতে 0, তো সামনে 0 কোনো মূল্য নেই। তাহলে আমার হেক্সাডেসিমাল 45 থেকে অক্টাল 65 যদি আমরা বিয়োগ করি বাইনারিতে তাহলে আমার কত হবে? 1 0 0 0 0। এটি ছিল আমার একটি অঙ্ক। তো এবার আমরা আরেকটি অঙ্ক করব। সেই অঙ্কটি হচ্ছে দশমিক থেকে, অর্থাৎ দশমিক সংখ্যা এবং অক্টাল সংখ্যা থেকে কিভাবে আমরা বাইনারি বিয়োগ করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে এটা মুছে দিলাম। ব্র্যাকেটে 10, অর্থাৎ হচ্ছে এটা দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা থেকে আমরা অক্টাল সংখ্যা 4 3, এখানে কিন্তু আমরা 43 বলতে পারবো না, এখানে আমরা বলবো 4 3। তো দশমিক সংখ্যা 48 থেকে অক্টাল 4 3 বিয়োগ করো। তো এই অঙ্কটি আমরা কিভাবে করব? আমরা জানি যে অক্টাল সংখ্যাকে কিভাবে বাইনারিতে আনতে হয়, কিন্তু দশমিক সংখ্যাকে আমরা কিভাবে বাইনারিতে আনি আমরা রূপান্তরে করছিলাম। তো আমরা আবারও দেখাই, 48 যেহেতু এটা দশমিক সংখ্যা, এটাকে আমার বাইনারিতে আনতে হবে। তো বাইনারিতে আনতে গেলে আমার প্রথমে কি করতে হবে? এই সংখ্যাটিকে যত সময় শূন্য না হয় তত সময় আমরা 2 দিয়ে ভাগ করব। 2 কেন? যেহেতু আমরা বাইনারিতে নিয়ে যাচ্ছি, এজন্য বাইনারি সংখ্যার বেস 2। তো 4 এর ভিতরে 2 বার যায়, 8 এর ভিতরে 4 বার, হাতে কিছু থাকে না, 0। 24 এর ভিতরে যায় 1 বার, 4 এর ভিতরে যায় 2 বার, হাতে কিছু থাকে না, 6 0 মিলে যাচ্ছে, 2 3 0। 3 এর ভিতরে 2 যায় 1 বার, হাতে থাকে 1, 1 এর ভিতরে যায় না, 0 1। আমরা জানি যে দশমিক সংখ্যাকে বাইনারিতে যখন নিয়ে আসি তখন আমরা যে অবশিষ্টটা থাকে আমরা
লেস সিগনিফিক্যান্ট থেকে আমরা কাউন্ট করব। তাহলে 1 1 0 0 0 0 অর্থাৎ 48 দশমিক সংখ্যাকে আমরা বাইনারিতে নিয়ে পেলাম কত? 1 1, একটু ফাঁকা ফাঁকা লিখছি, 0 0 0 0। এবার আমরা অক্টাল সংখ্যাকে বাইনারিতে নিয়ে আসবো। অক্টাল সংখ্যা কত? 4 3। আমরা জানি এটা খুবই সহজ, 3 2 আর 1 যোগ করলে হয় কত? 3। তাহলে আমরা এখানে 1 আর 1 বসালাম, যেহেতু অক্টাল সংখ্যা সেহেতু আমরা কি করব? 3টি কোডে পরিণত করব, সামনে 0 দিলাম, আর 4 সমান তো আমরা জানি 1 0 0। তাহলে এখানে আসে 4 3 সমান আসে 1 1 0 0 0 1। এটাকে আমরা বিয়োগ করব। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা কখনোই কি এটা পারি দশমিক সংখ্যা আর অক্টাল সংখ্যাকে একসঙ্গে বিয়োগ করতে? কখনোই সম্ভব না। তো আমাদের উদ্দীপকে যদি এমন সিচুয়েশনে আসে তাহলে আমরা অবশ্যই সেটাকে বাইনারিতে নিয়ে আসবো, তারপরেই বিয়োগ করব। বিয়োগের পদ্ধতি একই রকম, যেমন 0 1 অর্থাৎ এইটা থাকলে আমরা কি করব? উপরে 2 যোগ করে নিব, বাইনারি বেসটা যোগ করে নিব। তো 2 এর থেকে 1 বাদ দিলে থাকে 1, বেসটাকে যেহেতু ব্যবহার করলাম এখানে আমার 1 যোগ হয়ে যাচ্ছে 2। তো উপরে যেহেতু আমার 0, আবারও আমরা এখানে যোগ করলাম 2, তাহলে 2 এ 2 মিলে গেল 0। যেহেতু আমরা বেস ব্যবহার করছি এখানে 1 যোগ হয়ে যায়, তাহলে এখানে আমার কত হচ্ছে? উপরে 0। তাহলে এখানে আমার আবারও 2 যোগ করলাম, এখানে 1, যেহেতু বেসটাকে ব্যবহার করছি এখানে আবারও 1 যোগ হচ্ছে এখানে। তাহলে আমার এখানে কত যোগ হচ্ছে? 2। তাহলে এখানে আসছে 1, যেহেতু বেসটাকে আমরা ব্যবহার করছি এখানে 1 যোগ হচ্ছে, 1 1 0, হাতে কিছু থাকে না, আবারও 1 1 0, হাতে কিছু থাকে না। প্রথম সংখ্যা শূন্যর কোনো মূল্য নেই এখন। তাহলে আমার 0.48 কে যদি আমরা অক্টাল 43 দিয়ে বিয়োগ করি তাহলে বাইনারিতে কত আসে? 1 1 0 1। এবার আমরা আরেকটা অঙ্ক করব, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। অর্থাৎ আমরা প্রথমে হেক্সাডেসিমাল থেকে অক্টালে বিয়োগ করছি বাইনারিতে, দশমিক সংখ্যাকে অক্টালে দশমিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যাকে বিয়োগ করছি। এবার আমরা একটা হেক্সা থেকে হেক্সা বিয়োগ করব। আমরা জানি হেক্সাডেসিমালে এ বি এগুলো ক্যারেক্টার। তো এ সমান আসে 10, বি সমান আসে 11, সি সমান আসে 12, ডি সমান আসে 13, ই সমান আসে 14, এফ সমান আসে 15। হেক্সাডেসিমালের সংখ্যা বের হচ্ছে 16টি, 0 থেকে এফ পর্যন্ত। তো আমরা একটি অঙ্ক নিলাম, মজার একটা সংখ্যা নিলাম, ডিএ ডিএ দাদা থেকে বাবাকে বিয়োগ করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা কি করছি? দাদা থেকে বাবাকে বিয়োগ, তাই তো? ডিএ ডিএ থেকে বিএ বিএকে বিয়োগ করছি। তাহলে এটা কি সংখ্যা? অবশ্যই হেক্সাডেসিমাল। এটা কি সংখ্যা? অবশ্যই হেক্সাডেসিমাল। তো ডি এ এবং ডি এ থেকে বি এ এবং বি এ কে বিয়োগ করছি। তো এ আর এর সমান কত আসছে? 10। দুটোই যখন একই সংখ্যা এসে যাচ্ছে এই নিয়ম অনুসারে, তাহলে আমরা অবশ্যই এটাকে কি করব? 0 বসাবো। তারপরে আমার আসছে ডি উপরে অর্থাৎ 13, ডি সমান আসছে 13, নিচে আসছে বি অর্থাৎ 11। তো আমরা জানি 13 থেকে 11 বাদ থাকলে দিলে 2 আসে, এক্ষেত্রে আবারও 0, আবারও 0। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা মজার সংখ্যা নিতে যে আমরা কিন্তু একটা জিনিস অবশ্যই ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে
যে এখানে আমরা উপরে কত ধরবো, তাই তো? এখানে আমরা উপরে কত ধরবো। যেমন আমরা আরেকটা সংখ্যা নেই, যেমন এখানে এখানে নিলাম আমরা 7, এখানে নিচ্ছি 9, দুটোই হেক্সাডেসিমাল সংখ্যা। তো সেক্ষেত্রে আমরা যদি বিয়োগ করি 5, তাহলে কি করতে হবে? এখানে আবার উপরে যেহেতু ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, তাহলে আমরা এখানে কত যোগ করব? অবশ্যই 16 যোগ করব। কত? 16 যোগ করব। তাহলে 5 আর 16 কত হয়? 21। 21-তে 7 বাদ দিলে থাকে 14। 14 সমান কত? ই। তাহলে কি হচ্ছে? 5 থেকে 7 হেক্সাডেসিমাল, 5 থেকে 7 যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসে? ই আসে, অর্থাৎ 14 আসে। তো এভাবে আমরা অক্টাল সংখ্যা থেকেও একটি সংখ্যা আমরা বিয়োগ করি। শিক্ষার্থীবৃন্দ, আমরা হেক্সাডেসিমাল থেকে যখন বিয়োগ করছিলাম হেক্সাডেসিমালে আমরা 5 থেকে যখন 7 বিয়োগ করেছিলাম তখন হয়েছিল কত? ই হয়েছিল। এবারও আমরা একই সংখ্যা ব্যবহার করছি কিন্তু অক্টালের ক্ষেত্রে। তাহলে কত হচ্ছে? 5, 7 দুটি যেহেতু অক্টাল সংখ্যা, বিয়োগ করলে কত হচ্ছে? এখানে 5, অর্থাৎ নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা ছোট। তো আগে আমরা যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা ব্যবহার করছিলাম, এজন্য 16 যোগ করেছিলাম উপরে। এবার আমরা যোগ করব কত? 8, যেহেতু অক্টাল সংখ্যার বেস 8। তো 8 প্লাস হচ্ছে 13। 13 থেকে আমরা যদি 7 বাদ দেই তাহলে কত হয়? 6 হয়। তাহলে নির্ণয় উত্তর কত আসছে? 6 অক্টাল উত্তর। অর্থাৎ দেখো, যেখানে হেক্সাডেসিমাল 5 সংখ্যা থেকে আমরা 7 বিয়োগ করেছিলাম, সেক্ষেত্রে আমার হয়েছিল কত? 14 ই। আর এবার যেহেতু আমরা অক্টাল সংখ্যা থেকে আমরা বিয়োগ করলাম, সেক্ষেত্রে আমার কত হচ্ছে? 6। তো এই পর্যায়ে আমার বিভিন্ন সংখ্যা থেকে সংখ্যাকে বাইনারিতে নিয়ে আমরা বিয়োগ করলাম। শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি তোমরা অবশ্যই বিভিন্ন সংখ্যাকে কিভাবে বাইনারিতে নিয়ে আসবে সেটা শিখছো, এবং সে বাইনারিতে আনার পরে এটা সম্পূর্ণ বাইনারি সংখ্যা পদ্ধতির নিয়মে বিয়োগ করবে। তো আজকে আমার ক্লাস এ পর্যন্ত শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ।